আমাদের ছোট্ট সংসারে আমাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে এত বড় একটা গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি, যেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। অল্প সময়ের মধ্যে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সারাদিন অনেক অনেক ব্যস্ত ছিলাম, অনেক রান্না বাড়া নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আমি যে কোনো কিছু শুট করব সেটাও করতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। এক হাতে সবকিছু করা আসলে অনেক টাফ, আরো ছোট্ট বেবি নিয়ে তো অসম্ভব। সেই অসম্ভবটাকেই সম্ভব করার চেষ্টা করেছি মাত্র। আমি তো এখানে রান্না বাড়া করছিলাম আর প্রায় 2:30 বেজে গিয়েছিল, কোনো গেস্টই আসছিল না। তারপরে আস্তে আস্তে সবাই আসা শুরু করেছিল, প্রায় 3টার পরের থেকে অনেকে আসছে। ভাইয়ারা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে আর ভাবিরা সবাই বেডরুমে বসে গল্প করছিল। এটা হচ্ছে সমিতা বৌদি আর সজল ভাইয়া আমেরিকা থেকে এসেছে বাংলাদেশে অল্প কিছুদিন থাকার জন্য, আর তারা চলে যাওয়ার একদিন আগেই এই গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়েছে। ভাবিদের সঙ্গে মোটামুটি আমাদের দেখাই হয়, কিন্তু বৌদির সঙ্গে দেশে আসার পরে দেখা হয়। অনেকক্ষণ মেঘ ভাইয়ার জন্য ওয়েট করার পরে তারপরে সবাই খেতে বসেছে, কারণ প্রায় 4টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কারোর খাওয়া হয়নি। ওয়েট করতে করতে পরে আমরা সবাইকে খাবার দিয়ে দিই। ভাইয়ারা এবং ভাবিরা সবাই যেন খাবারগুলো পছন্দ করে সেই অনুযায়ী আমি খাবারগুলো তৈরি করার চেষ্টা করেছি। মাত্র রান্না করার সময় আমি ভিডিও করতে পারিনি, তাই এখন বলে দিচ্ছি কি কি রান্না করেছিলাম। আমি কাঁচকলা এবং সরিষা দিয়ে একটা ভর্তা করেছি, চিংড়ি মাছ মাখা করেছিলাম, বেগুন ভর্তা এবং কাচকি মাছ চচ্চড়ি করেছি এবং টিকিয়া ফ্রাই করেছিলাম, মাছ ভাজি করেছি আর রোস্ট করেছিলাম খাসির মাংস এবং গরুর মাংস করেছিলাম, আরো ছিল পোলাও এবং সাদা ভাত। সবকিছুই ভাইয়াদের সামনে দিয়েছি, তাদের পছন্দ অনুযায়ী তারা খাবারগুলো খাচ্ছিল। আর এদিকে বাচ্চাদের ভাবিরা সবাই বেডরুমে বসে খাওয়াচ্ছিল, কারণ অনেক বেশি গরম পড়েছে। সবাই বাচ্চাগুলো নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল খাওয়ানোর জন্য। আর আমার ইরা বাচ্চাটা সবার কাছ থেকেই খাচ্ছিল, ভাবিরা ইরামনিকে খাইয়ে দিচ্ছিল, কারণ আমি আমার বাচ্চাকে সময় দেওয়ার মতো সময় পাচ্ছিলাম না। সকাল থেকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমার বাচ্চাটাকে যে আমি একটু কোলে নিব সেই সময়টুকুই পাচ্ছিলাম না। ইরামনি ওর বাবার কাছেই বেশিটা সময় ছিল, আর এখানে সবাই বাচ্চাদের খাওয়াচ্ছিল। তারপরে বাচ্চাদের খাওয়ানোর পরে আমরা বসে গেলাম খাওয়ার জন্য। এত কিছু নিজ হাতে রান্না করার পরে একদমই খেতে মন চাচ্ছিল না। ভাবিরা জোর করে আমাকে খাওয়ার জন্য বসিয়েছে, তারপরে অল্প কয়টা খাবার নিয়ে আমি খাওয়ার চেষ্টা করছিলাম। আমরা কি খাচ্ছিলাম না খাচ্ছিলাম এটা দেখার জন্য সজু ভাইয়া চলে আসছে আমাদের আপ্যায়ন করার জন্য। আর সে এসে প্রথমত আমাদের সবাইকে সালাদ দিয়েছে, তারপরে টিকিয়া দিয়েছে, মোটামুটি সবাইকে খাবারগুলো বেড়ে দিয়েছিল সজু ভাইয়া। আর সব খাবারই আমি সামনে রেখেছি, যার যার পছন্দ অনুযায়ী আমরা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে সোয়েব ভাইয়ার কিউট বেবি। এই বেবিটা আসলে মাশাআল্লাহ অনেক কথা বলে, আর সবাই মিলে আসলে অনেক মজা করেই আমরা খাওয়া দাওয়া করছিলাম। কিছুক্ষণ পর দেখি মেঘ ভাইয়া চলে আসছে। তাদের খাওয়া দাওয়ার পরে এখন বাচ্চারা মিলে আমরা সবাই কেক কাটবো। এটা কিন্তু কোনো জন্মদিনের অনুষ্ঠান বা কারোর জন্মদিন সেই উপলক্ষে কেক কাটা না, বাচ্চারা সবাই মিলে একটু মজা করবে, কেক কাটবে। আর বাচ্চারা তো একটু কেক খেতে বেশি পছন্দ করে, তার জন্য আমি 2টা কেক তৈরি করেছি সবার জন্য। এখানে চকলেট এবং ভ্যানিলা ফ্লেভার আছে। কেকটা যে আমি সুন্দরভাবে ডেকোরেশন করব সেরকম সময় আমার হাতে একদমই ছিল না, তাই আমি কেকের উপরে চকলেট সিরাপ এবং সুইট বল দিয়ে ডেকোরেশন করেছি, আর সাইডে চকলেট বার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছিলাম। আর এখানে বাচ্চাগুলো সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, সবাই খুব মজা করে খাচ্ছিল। বাচ্চাগুলোকে কেক খাওয়ানোর পরে এখন কেকটা আমি ওদের কেটে দিব, কারণ পিরিসে করে দিলে ওরা খুব মজা করে খেতে পারবে। এজন্য কেকটা আমি কাটছিলাম। আর কেকের উপরের অবস্থা দেখেন বাচ্চারা কি করেছে। এই বাচ্চাটা হচ্ছে মেঘ ভাইয়ার ছেলে, আর আমি একটু তাড়াহুড়া করে কেকটা কাটছিলাম, কারণ বাচ্চারা খাওয়ার জন্য খুব কান্না করছিল, চিৎকার করছিল। এর জন্যই দ্রুত কেকটা কেটে বাচ্চাদের খাওয়ার জন্য দিই। বাচ্চারা এবং বড়রা সবাই কেক খেয়ে যে এত পছন্দ করেছে কি বলবো। আমার কেক তৈরি করার সার্থকতা এখানেই যে আমার কোনো খাবার খেয়ে সেটা যদি সবাই পছন্দ করে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর খাবারগুলো আমি গুছিয়ে রাখছিলাম, এরকম 2টা কেকই আমি তৈরি করেছি আর একটা পুডিং তৈরি করেছিলাম, কিন্তু কেকটা সবাই এত বেশি পছন্দ করেছে যে পুডিং
আর কেউ খায়নি, কারণ পুডিং বের করার পরেই সবাই বলছিল যে এত পরিমাণে কেক খেয়েছি যে পুডিং খাওয়ার জায়গা নাই। তারপরে এখন সজল ভাইয়া এবং বৌদি চলে যাবে, তাই আমরা চাচ্ছিলাম এই সুন্দর মুহূর্তটা আমরা ফ্রেমে বন্দি করে রাখতে চেয়েছি। তার জন্য ভাইয়াদের পাশে ভাবিরা দাঁড়িয়ে সবাই মিলে আমরা ছবি তুলবো, তার জন্য সবাই একত্রে দাঁড়িয়েছিলাম। এই যে মেঘ ভাইয়া, সেও দেশের বাইরে থেকে এসেছে এবং ভাবিকে কিন্তু এই প্রথমই আমি দেখছি। আমি কেন, সবাই এই ভাবিকে এই প্রথম দেখলাম। ভাবির সঙ্গে অনেক অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি, অনেক গল্প করেছিলাম ভাবির সঙ্গে। তারপরে এখন আমাদের ছবি তোলার পালা, কারণ আমাদের ছবি তুলে দিবে এরকম মানুষ আর পাচ্ছিলাম না। মেঘ ভাইয়া আমাদের ছবি তুলে দিচ্ছিল আর সবার সঙ্গে এত সুন্দর সময় পার করেছি, আমার কাছে এত ভালো লাগছিল। সবাই কবে আবার একসঙ্গে হব বলতে পারি না। সজল ভাইয়া এদিকে সবার সঙ্গে বিদায় নিচ্ছিল, সব বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছিল, কারণ ভাইয়াদের এসেছিল আমাদের বাসায় 6 তারিখে, 7 তারিখে তাদের ফ্লাইট, এর জন্য তারা বিকেল বেলায় চলে গিয়েছে। ভীষণ খারাপ লাগছিল তারা যখন চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে সবার সঙ্গে। তারপরে আমরা বিকেল বেলার দিকে সবাইকে নাস্তা দিয়ে আম খাচ্ছিল, অনেক বলছিলাম পুডিং খাওয়ার জন্য এবং পায়েস খাওয়ার জন্য, আসলে কেউ খেতে চাচ্ছিল না। আমরা সবাই অনেক রাত পর্যন্ত গল্প করি, রাত্রে খাওয়া দাওয়া করি, আর বাচ্চাগুলো সবাই যে এত মজা করেছে, কারণ সব বাচ্চারা একসঙ্গে, সবাই খুব মজা করেছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।